হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে যেই বিষয়টা নিয়ে ভিডিও করে দেখাচ্ছি, সেই বিষয়টি হচ্ছে কিভাবে আপনারা একটি ফটোকে প্রফেশনাল মধ্যে একটু এডিট করবেন অথবা ফিল্টার বসায় দেবেন। সো কাজটা হচ্ছে আপনার লাইটরুম এবং লাইটরুমের ফ্রি প্রেসেট দিয়ে। সো প্রথমত আমাদেরকে আমাদের প্লে স্টোরে যেতে হবে। সো প্লে স্টোরে যাওয়ার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আমার চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি নতুন হয়ে থাকেন, এবং নোটিফিকেশন বেল আইকনটি অল অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যাবে। সো ভিডিওটি শুরু করি। প্রথমত আপনাদেরকে আপনাদের প্লে স্টোরে যেতে হবে। সো প্লে স্টোরে আমরা যাচ্ছি। প্লে স্টোরে গিয়ে জাস্ট টাইপ করব LR ফ্রি প্রিসেটস। প্রিসেটস লিখে সার্চে ক্লিক করব। আপনারা এইভাবে সার্চ করে নিতে পারবেন। এখন এখানে সময়ের কারণে আমি এখানে অলরেডি ইনস্টল করে রেখেছি সফটওয়্যারটি। এখন এটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর না হয় আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমত আমরা অ্যাপটি ওপেন করছি। অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে অ্যাপটি ওপেন হওয়ার পর। আর এই অ্যাপটিতে যেহেতু এটা থার্ড পার্টি অ্যাপ, এটাতে একটু অ্যাড থাকতে পারে। সো অ্যাডগুলো একটু কেটে কেটে দিবেন আপনারা কষ্ট করে। সো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে চলে আসছে অলরেডি কয়েকটা ফিল্টার। সো আমরা এখান থেকে ফিল্টারগুলি ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমরা জাস্ট লাইটরুমে নিয়ে নিব। সাপোজ আমি এই ফিল্টারটা নিয়ে নিচ্ছি, এই ফিল্টারটা নিব। নেওয়ার পর ডাউনলোডে ক্লিক করব। নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এটা অটোমেটিকলি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করব। ভিডিওটি A to Z দেখবেন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে কি করতে হবে। এবং এটি খুবই ইজি স্টেপ, সবাই পারবেন, এবং আশা করি সবারই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান কমেন্টটুকু আমাকে আরও মোটিভেট করবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য, নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও আপলোড দেওয়ার জন্য। সো আমার নেট স্পিডটা একটু স্লো, সো এই জন্য একটু দেরি হচ্ছে। সো আমি একটু পজ করে নিচ্ছি। পজ করে নেওয়ার পর আমি আপনাদের কাছে আবার ফিরে আসছি। বন্ধুরা, আমাদের ফিল্টারটি একটু ডাউনলোড হতে সমস্যা নিচ্ছে। সো আমরা আরেকটি ফিল্টার নিয়ে দেখব। এরকম অ্যাড আসলে আপনার অ্যাডটা জাস্ট একটু কেটে দেবেন কষ্ট করে। তো অ্যাডটা চলে যাওয়ার পর আমি আপনাদের কাছে ফিরে আসছি। সো এখান থেকে আমরা আরেকটি ফিল্টার নিব। সাপোজ এই ফিল্টারটি নিচ্ছি। এই ফিল্টারটি নেওয়ার পর ফিল্টারটির উপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশনটি দেখতে পারবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে আমাদের ডাউনলোডটি শুরু হয়ে যাবে। ডাউনলোডটি শুরু হওয়ার পর একটি অ্যাড আসতে পারে, জাস্ট আপনারা অ্যাডটি একটু কেটে দিবেন কষ্ট করে। তো আমি অ্যাডটি কেটে আপনাদের কাছে আবার ফিরে আসছি। ডাউনলোড হওয়ার পর এরকম আপনাদের অপশন চলে আসবে লাইটরুম। সো অ্যাড টু লাইটরুম। সো আমরা এটাকে লাইটরুমে অ্যাড করব। সো প্রথমত লাইটরুম যদি আপনাদের ফোনে ইনস্টল থাকে তাহলে অবশ্যই লাইটরুম ক্লিক করে দেবেন। আর যদি ইনস্টল করা না থাকে জাস্ট প্লে স্টোরে গিয়ে টাইপ করবেন লাইটরুম টাইপ করলেই চলে আসবে। সো আমার এখানে লাইটরুম লিখবেন। এটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাইটরুম লিখবেন, লাইটরুম লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন প্রথম যে সফটওয়্যারটি আসবে LR, যে অ্যাডোবি লাইটরুম, এটা আপনারা ইনস্টল করে নেবেন। সো আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। সো আমি এখান থেকে ওপেন করছি না। সো আমি আমার LR প্রিসেটে চলে যাচ্ছি। ওইখানে গিয়ে জাস্ট অ্যাড টু লাইটরুমে ক্লিক করব। অ্যাড টু লাইটরুমে ক্লিক করার পর এখানে একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জার আইকনটির নিচে অ্যাডোবি লাইটরুমের অপশনটি চলে আসছে। সো আমরা এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করলে সাথে সাথে আমাদের ফিল্টারটি লাইটরুমে চলে যাবে। তো আপনারা জাস্ট ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর এখন আপনারা জাস্ট এখানে লাইটরুমে চলে যাবেন। লাইটরুমে চলে যাওয়ার পর আপনার যে ছবিটি আপনারা এডিট করতে চাচ্ছেন সেই ছবিটি ইম্পোর্ট করে নেবেন। সাপোজ আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ আইকন, এই আইকনটিতে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ছবিটি নিতে যাচ্ছেন সেই ছবিটি এখানে পেস্ট করে দেবেন। সো আমি এখান থেকে দুইটি ছবি নিচ্ছি, দুইটি ছবি এডিট করে আপনাদেরকে দেখাচ্ছি। সো আমি এই বেবি পিকটা নিচ্ছি আর একটা ছেলের পিক নিচ্ছি। এটাকে আমি অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এটা ইম্পোর্ট হবে।
সো এখানে লেখা চলে আসবে টু ফটো, যে কয়টা ফটো আপনারা ইম্পোর্ট করবেন সেই কয়টা লেখা চলে আসবে। সো আমরা অল ফটোসে ক্লিক করি। অল ফটোসে ক্লিক করার পর আমার প্রথম যে ছবিটা আছে ওই ছবিটা দেখতে পাচ্ছেন, বেবি পিক, এবং সেই ছেলেটার ছবিটুকু চলে আসছে। সো আমরা এখান থেকে যে ফিল্টারটি আমরা ডাউনলোড করেছি সেই ফিল্টারটি নিব। নেওয়ার পর ফিল্টারটির উপর ক্লিক করব। ক্লিক করার পর হাতের ডান পাশে কোনায় দেখতে পারবেন উপরে কোনায় একটি 3 ডট অপশন আছে, সেই 3 ডট অপশনটিতে ক্লিক করবেন। সো আমি 3 ডট অপশনটিতে ক্লিক করছি। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি সেটিংস নামে একটি অপশন আছে, সেই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ফিল্টারটি কপি হয়ে যাবে। সো কপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে রাইট কর্নারে দেখতে পাচ্ছেন আপনার টিক চিহ্ন আছে, সেই টিক চিহ্নটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের ফিল্টারের যে সেটিংসটি আছে সেটা কপি হয়ে যাবে। এখন আপনি যে ছবিটার উপরে এই ফিল্টারটি ইউজ করতে চাচ্ছেন সেই ছবিটির উপর ক্লিক করবেন। সাপোজ আমি এই বেবির পিকের উপর ফিল্টারটি ইউজ করতে যাচ্ছি। সো আমি বেবির পিকটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর 3 ডট অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে জাস্ট পেস্ট সেটিংসে ক্লিক করব। পেস্ট সেটিংসে ক্লিক করলে সাথে সাথে দেখতে পারবেন যে ফিল্টারটি বেবির ফটোর উপর চলে আসছে। সো ফিল্টারটি, সো এখন আমরা নেক্সট ফটোতে যাই। নেক্সট একটি ফিল্টার নিচ্ছি। সাপোজ আমি এটা নিচ্ছি সফট অ্যান্ড ব্ল্যাক প্রিসেট। এই প্রিসেটটির উপরে ক্লিক করছি। ক্লিক করার পরে 3 ডট অপশনটিতে ক্লিক করব। কপি সেটিংসে ক্লিক করব। কপি সেটিংসে ক্লিক করার পর টিক অপশনটিতে ক্লিক করব। টিক অপশনটিতে ক্লিক করার পর ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ছেলেটির ছবি, যে ছবিটির উপর আপনি ফিল্টারটি দিতে চাচ্ছেন সেই ছবিটি সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি এই ছবিটার উপর ফিল্টারটি সিলেক্ট করতে যাচ্ছি। তো আমি এই ছবিটি সিলেক্ট করছি। সিলেক্ট করার পর একটু লোড নেবে। লোড নেওয়ার পর 3 ডট অপশনটিতে ক্লিক করবেন এবং পেজ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করলে ছবিটি দেখতে পারবেন একদম ফিল্টারটি চলে আসবে। চলে আসার পর এখন আপনারা কিভাবে এই ছবিটিকে এক্সপোর্ট করবেন অথবা আপনার গ্যালারিতে নিয়ে আসবেন, জাস্ট শেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন, শেয়ার অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এক্সপোর্ট অ্যাস, সো এক্সপোর্ট অ্যাসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফাইল টাইপ জেপিজি, এখানে অনেকগুলি অপশন আছে, এখান থেকে আপনারা অপশনটা নিয়ে নিতে পারেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করব জেপিজিতে নিতে, এবং যা সেটিংসগুলি যেরকম আছে সেরকম নিয়ে নিতে পারেন। এখন যদি আপনারা ওয়াটারমার্কটি দিতে চান তাহলে ওয়াটারমার্কটিও দিতে পারবেন, এখানে কাস্টমাইজ করে দিতে পারবেন। দেওয়ার পর সো আমি এখানে ওয়াটারমার্কটি দিচ্ছি না। সো ওয়াটারমার্ক অপশনটিতে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দেওয়ার পর জাস্ট টিক চিহ্নটির উপর ক্লিক করব। টিক চিহ্নটির উপর ক্লিক করলে আপনার ছবিটি আপনার গ্যালারিতে চলে আসবে। সো ভিডিওটি এখানেই শেষ। সো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন, এবং আপনাদের মূল্যবান কমেন্টটুকু আমাকে মোটিভেট করবে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার জন্য। এবং সাথে ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।